বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। তার এই মৃত্যু আইনাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জামাতের শীর্ষ নেতারা। দর্শক আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বাংলাদেশের আইন অঙ্গনে একজন দক্ষ আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিশেষ করে জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারে প্রত্যেক নেতার পক্ষে আইনি লড়াইয়ে ঢাল হিসেবে কাজ করেছেন এই আইনজীবী। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যেও সেটা ফুটে উঠল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। এরপরে জামাত নেতৃবৃন্দ এবং জামাত ইসলামীর বিরুদ্ধে 2010 সাল থেকে যে ক্র্যাকডাউন হয়েছিল, এখানে তিনি জামাতে ইসলামীর পক্ষে প্রধান কৌশলী ছিল। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে রবিবার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 75 বছর বয়সী জামায়াতের সাবেক নেতা। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াতের নেতাকর্মীরা। এরকম একটা মানসিকতা বা এরকম একটা টেন্ডেন্সি আর সুপ্রিম কোর্টের দ্বিতীয় ব্যক্তিত্ব পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানে। বিশেষ করে ব্যক্তিগতভাবে খোঁজ নিতেন, আমার সন্তানদের খবর নিতেন, শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞেস করতেন, এমনকি অনেক উপদেশ দিতেন। আজীবন জামাতের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া আইনঙ্গনের সুপরিচিত এই মানুষকে দেখতে আসেন তার এক সময়কার রাজনৈতিক সহযোদ্ধারাও। দক্ষ এবং যোগ্য আইনজীবী হিসেবে বাংলাদেশের আইনঙ্গনে ইতিমধ্যেই তারা স্থান করে নিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা, সহানুভূতি এবং তাদের ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। রাতে এশার নামাজের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা হয়। এই সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে বাবার জন্য সবার কাছে দোয়া চান। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলে দীর্ঘ 11 বছর পর গেল বছরের 26 ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসেন সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। সোমবার বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সৈকত সাদিক, 71, ঢাকা।